কিন্তু ওনার কাছে একটাই রিকোয়েস্ট, দয়া করে হিমেল আশরাফ ভাই যদি আপনি আমার এই ভিডিওগুলো দেখে থাকেন দয়া করে আর সাকিব খানকে কান্দান না ভাই, বুকটা কলিজা একদম ফাইটা যায় ভাই, কলিজা একবার কাঁপে যায়, কি কান্নাটা দেখাইলেন আমাদেরকে নিয়ে, দয়া করে থামেন। আর মানুষের কান্না দেখতে পারতেছি না, ছোট শিশু বাচ্চা থেকে শুরু করে 80 বছর বুড়া বাচ্চারাও মেয়ে কান্না করতেছে, বুঝেন মানুষের কান্না, চোখের পানি দাম নাই মেয়া, দয়া করে আর আমাদের সেট গল্প দেন না, এবার একটু দেখেন না একটু রোমান্টিক, বলিউড হলিউড দেন না, কি স্টাইল ভাই রোমান্টিক কত সিনেমা আছে। আরে ভাই আমি তো অ্যাপসের মধ্যে ঢুকলে আমি কোরিয়ান সিনেমা ছাড়া দেখি না, খেললে ওই যে রোমান্টিক থ্রিলার, কিন্তু উনি এই থ্রিলার আর রোমান্টিকটা ঠিকঠাক ভাবে প্রেজেন্ট করে না, কিন্তু সেট গল্পটা ভাই একবার সেইভাবে দিচ্ছে ভাই, এই 2টা বছর ভাই কান্নার উপর দেখেছি ভাই, আর কান্না করতে চাই না। সাকিব খান যারা আছো তোমাদেরকে আমি অনেক রেসপেক্ট করি, সাকিব ভাই সিনেমা দেখো, সেই জন্য আর তোমাদের জন্য যে মেসেজ রয়েছে 2টা, চিন্তা করিও না, আমি অলরেডি তুফানের জ্বর দেখতে পাচ্ছি সরাসরি, অলরেডি তুফানের জ্বর আমি নিজে দেখছি, রায়হান রাফির ভিডিও কলে আমি সরাসরি কথা বলছি, একবার কাঁপা দিচ্ছিল ভাই রামচরণ থালাপাতির মতো, যে অ্যাকশন সিকোয়েন্সটা ছিল ঘোড়ার উপরে একদম ফরা দিতে গ্যাংস্টার রূপে আইতাছে, কুরবানি দিতে সবাই ওয়েট করেন, সবার মুখোশ খুলে খুলে ফালিয়ে দিব, সাকিব ভাই আইতাছে আমাদের রূপে আমাদের নিয়মে, আমরা যেভাবে চাইছি তারে সেই থালাপাতি রামচরণ রজনীকান্ত ওনাদের মতো আসতেছে, দ্য কিং ইজ ব্যাক, সুপারস্টার সাকিব খান। তো ভাই সাকিব খান তো বেস্ট, তো আমরা অনেক শুনে অনেক দর্শক বলতেছে যে যদি রাজকুমারের সঙ্গে যদি অনন্ত জলিলের ছবি যদি মুক্তি পাইতো তাহলে অনেক ভালো হইতো, দর্শকরা এই ধরনের কথা বলতেছে। ভাই অনন্ত জলিল ভাইকে আমি চিনি, তিনি একজন ভালো একজন ব্যক্তি, ব্যবসায়ী, আমি ওনাকে কখনো হিরোর চোখে দেখি না, তবে ফিল্ম ইন্ডাস্ট্রি ওনার একটা অবদান আছে, মানে ওনার সিনেমার প্রতি একটা ভালো একটা বাজেট থাকে, তো আমার মতে আমি যেটা মনে করি, আমার মতে যেটা আমি মনে করি বা ফিল করি, সিনেমার অনন্ত জলিল ভাই ডিরেক্টর বা হিরো না হয়ে যদি প্রডিউসার হইতো অনেক ভালো হতো, ওনার ইয়াগুলো অনেক সুন্দর। আবার কোশ্চেনটা করেন যে ভাই হচ্ছে এই এই যে যদি অনন্ত জলিলের ছবি মুক্তি পাইতো তাহলে তো সাকিব খানের সঙ্গে খেলা হয়ে যেত একটা, হ্যাঁ ভাই কথায় আছে না যে কই আগার তলার কই হুগার তলা, কই আগার তলার কই হুগার তলার কই জিগা তলা, আমি এখানে কাউকে অপমান করতে চাই না, অনন্ত জলিল ভাইকে আমি পার্সোনালি ওনাকে মানুষের আমি অনেক ভালো জানি, তো ভাইয়া ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক একটা বড় একটা অবদান আছে, ওনার যে সিনেমাগুলো ছিল সিনেমাগুলো কিন্তু খুব বিগ বাজেটের, কিন্তু ওনার অভিনয় হয় না, এটা আমার কথা না ভাই, ওনার অভিনয় হয় না বা ওনার অভিনয় আমার কাছেও ভালো লাগে না, কিন্তু মানুষের ভালো। অনন্ত জলিল ভাইয়ের কাছে আমি একটা জিনিস রিকোয়েস্ট করুন, আমরা সাকিব খানরা সবাই চাই আপনি প্রডিউসার হিসাবে আত্মপ্রকাশ করেন, এবং আপনি যদি প্রডিউসার হিসাবে কাজ করেন, বিশ্বাস করেন আপনার পূর্বের যে রেকর্ডগুলো আছে তার দ্বিগুণে দ্বিগুণ ভেঙে যাবো, আপনি মিয়া সাকিব খানের না নামের নাম আরে মিয়া, খালি প্রডিউসার খালি টাকাটা ইনভেস্ট করেন, দেখবেন সাকিব খানের সাকিবের এন্ট্রিতেই রূপ নিব। অনন্ত জলিলও তো একজন হিরো ভাই, না আমার কাছে না ভাই, আমার কাছে এটা হিরো হিসাবে আমি গণ্য করি না, মানুষ হিসাবে গণ্য, আমি কখনো হিরো হিসাবে নেবো না। তো আপনি দেখেন এই যে সাকিব খানের সঙ্গে যদি আজকে অনন্ত জলিলের সিনেমা বাড়িত তো সমালোচনা বেশি হতো, কিন্তু অনন্ত জলিলের সিনেমাও দেখে মানে সাকিব খানেরও দেখে। ভাই অনন্ত জলিলের সিনেমা দেখে আমিও দেখি, কিন্তু আমরা যেভাবে চাই তারে ওইভাবে পাই না, খালি তো মনে অনন্ত জলিল ভাই কিন্তু ঠিকঠাক ভাবে নাচতেও পারে না।